এই দেখেন, ও ঠান্ডা, সেই লেভেল ঠান্ডা। সূর্য উঠছে, বুঝছেন, এখনো মানে পানি আছে, মানে কুয়াশা আছে আর কি। এই দেখেন, এটা আমিও করতে চাই। এই যে সাদা হোয়াইট পাউডার থেকে দূরে আমরা ওইদিকে যাই। আপনি হোয়াইট পাউডার, নো নো দাদা, দাদা সরি সরি সরি। যদি আপনাদের কাহারও সাদা পাউডার প্রয়োজন পড়ে আমি নিজে মাখবো এবং আপনাদেরকে মেখে দিব, বাট এই মুহূর্তে মাখতেছি না। এই যে আসলে এটাই এমন একটা জায়গা, এটা আপনাকে যে আমি মুখের ভাষা বুঝাইমো এটা এ আর ওই শরীরের ভঙ্গি থেকে বুঝাইমো, বিষয়টা এরকম না। এটা হলো আপনার এক্স্যাক্টলি নিজেকে, নিজের জীবনকে উপভোগ করার, অনুভব করার একটা জায়গা না? কারণ আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের সকালটা আমার জন্য অনেক আনন্দের, বিশেষ করে এই দুইটা মানুষের জন্য, বুঝছেন। এই যে রাহুল দা দেখছেন, এই আয় হাই শিক্ষামন্ত্রীরা কিতা, হ্যাঁ আমি না বলছিলাম শিক্ষামন্ত্রী শব্দ নিতে পারে, তারপর বইলে বলছি, কারণ আপনারও দিবেন, তো আমিও দিই, আমিও লাভ দিছি, কিন্তু আসলে ক্যামেরা উঠে নাই, বুঝছেন বন্ধুরা। তো অয়নদা, কেমন লাগতেছে আজকে সকালটা? খুব ভালো। আপনারা তো সূর্য উঠছে আর আজকে একটু ঠান্ডার আবহাওয়া ছিল। আসলে ফাগুনের পরে এই ঠান্ডা থাকে না, তো আজকে একটু হালকা ঠান্ডা ছিল। অনেক দারুণ, অনেক সুন্দর একটা মুহূর্ত আমরা এই যে কুয়াশা কিন্তু আছে, এই যে কুয়াশা, এই গাছের মধ্যে কুয়াশা আছে কিন্তু। এই দিকটা দেখান একটু। সেই আমরা কোন জায়গায় আছি বলেন তো? এটা হচ্ছে আমাদের যেটাকে বলে আপনার একটু পার হইলেই কিন্তু রিসি যাওয়া যাবে, এইদিকে আপনার গ্রামের বাড়িতে যাওয়া যাবে। ওইদিকে এটাকে বলে জালালাবাদ। বর্তমান জালালাবাদ আছি আমরা জালালাবাদ আছি, জালালাবাদের একদম শেষ প্রান্তে আছি। শেষ প্রান্তে, মানে অলরেডি রিসি শুরু হয়ে গেছে, কিন্তু রিসি শুরু হয়েছে আর কিছুক্ষণ আগ থেকে, উচ্চ রিসি এরিয়া শুরু হয়ে গেছে। আর আমরা মূল যেটা আছে ওটা হচ্ছে খোয়াই নদীর পাড়ে আছে, খোয়াই নদীর পাড়। এই যে পাশেই ব্রহ্মণ খোয়াই নদী, ঠিক আছে। তো দাদা, এই দাদাকে ধরি, দাদা কিতা অবস্থা আপনার? আসলে এটাই এমন একটা জায়গা, এটা আপনাকে যে আমি মুখের ভাষা বুঝাইমো এটা এ আর ওই শরীরের ভঙ্গি থেকে বুঝাইমো, বিষয়টা এরকম না। এটা হলো আপনার এক্স্যাক্টলি নিজেকে, নিজের জীবনকে উপভোগ করার, অনুভব করার একটা জায়গা না? কারণ আমি এইখানে মূলত আসি এই কারণেই। তবে এইখানে আসলে সবচেয়ে বড় যে উপকারটা হয় ভাই, সেটা হচ্ছে শহরের মধ্যে আপনি শ্বাস নিচ্ছেন, এর সঙ্গে কোটি কোটি ধুলাবালু এবং রোগ জীবাণু নিচ্ছেন। আর এইখানে আসলে পরে আমি ওইরকম নাই, মানে বুক ভরে শ্বাস নিতে নিতে পারি। মূলত সত্যিকার অর্থে যদি বলি, মানে এখানে আসার মূল উদ্দেশ্যটা এটাই, যে কারণ আমাদের বডিতে মানে প্রত্যেকটা কোষে কোষে যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে পিওর অক্সিজেন। তো আজকে আমরা শিল্প কারখানার দুনিয়াতে বায়ু দূষণের কারণে মানে সেই পিওর অক্সিজেনটা পাই না। এইদিকে আসার মূল উদ্দেশ্য হচ্ছে ভালোভাবে অক্সিজেনটা পাওয়া, যেটা আমার ব্রেনকে, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গকে সতেজ রাখবে। কারণ আমাকে ভালো কিছু করতে হলে আমার শরীরটাকে সুস্থ থাকা লাগবে, আর শরীরটাকে সুস্থ রাখার জন্য শরীরে কোষকে ভালো অক্সিজেন দেওয়া লাগবে। আর সেই ভালো অক্সিজেনের উদ্দেশ্যে মূলত সেই শহর ছেড়ে সেই ভোরবেলা মা বউ বোনের গালি শুনে, নিজের মেয়েকে রেখে আমার বউ এবং বোন আজকে আমাকে গাইলাইছে, কারণ আমার গালি দেয় না কি, মানে একটু বহা দিছে, কঠোর হইছে আর কি, বহা দিছে। এই তোরে কইয়া লাভ হইব, তুই যা মন তুই কি এখন তোর না করছিস। এটা আপনার মা, এটা আপনার মা, আমার বোন আছিল, এটা আপনার বোন, আমার বোন আসলো। আপনার মা কি বলছে? মা এখনো ঘুম থেকে উঠে নাই। আর বউ তো মনে হয় অভিমানী মানুষ, সে অভিমান করে বই রইছে। তোমারা কইলে লাভ হইব কিতা, তুমি তো উনতা না কইলে আমি কেমন উঠেছে বউ, আপনার বউ। কারণ এরকম একটা পরিবেশে আমি যখন আসি, যখন শ্বাসটা নেই, তখন দুনিয়া অন্যদিকে চলে যায়। তো মূলত এই পরিবেশটা তো আশা পাই এই কারণে। ওটা তো আপনার ঘরের বউ বুঝতো না, মানে এই জায়গায় যে কি ঘরের বউ বুঝবো। আমি এখানে আইসা পর আমি যখন ধ্যান করি না, তখন এমন অনুভব হয় যে অনুভবটা আসলে আমি আমার বউর কাছে পাই না। আচ্ছা বউ, তোমাকে ধন্যবাদ, আমি তোমাকে ছোট করতেছি না, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এই জায়গাটাতে মজা করেছে কেদা, বুঝছেন, কারণ এই জায়গাটাতে আসলে না জীবনটা অন্যরকম ফিল হয়। তো আপনাদেরকে নিয়ে যাবো আমরা একটু বুলাগঞ্জের সাদা পাথরে। এই চলে আসছি আমরা প্রায় চলে আসছি না, আপনাদেরকে নিয়ে যাবো বলো, এটা আপনি বুলাগঞ্জ, এটা আপনার, এটাকে আমরা দিয়ে দিছি, বুঝছেন, ওটা আপনার বুলাগঞ্জ। কি কি বলেন? অবশ্যই এটা রাহুল সরকারের
বুলাগঞ্জ বুলাগঞ্জ। এটা আমার সিরিয়াসলি, কারণ আমাদের মতো গরিব যারা আছি, এই গরিব এই জায়গাটা যে ভাঙছিল এই এটা গরিবদের history জন্য দেখবো। এটাই বুলাগঞ্জ সাদা পাথর। আর আপনাদেরকে আরেকটা বিষয় অবগত করে রাখি, আপনারা জানেন যে বিগত প্রায় দিবস আগে 1.5 বছর পূর্বে হবিগঞ্জের কুয়া নদী একটা ভাত ভেঙে গিয়ে এদিকে জমিতে প্রচুর ক্ষতি হয়েছিল। তো এই হচ্ছে সেই জায়গা, কিন্তু এই জায়গা ভাঙলেও আমাদের জন্য সামনে আরো জায়গা আছে, আমরা অনেক কষ্ট করে মানে পার হয়ে ওই দিকে যাইতাম। তো এখন আপনাদেরকে আমরা প্রায় বুলাগঞ্জের সাদা পাথরের কাছাকাছি চলে আসছি। এখন এই যে সাদা হোয়াইট পাউডার থেকে দূরে আমরা ওইদিকে যাই। আপনি হোয়াইট পাউডার নো নো দাদা, দাদা সরি সরি সরি। যদি আপনাদের কাহারও সাদা পাউডার প্রয়োজন পড়ে আমি নিজে মাখবো এবং আপনাদেরকে মেখে দিব, বাট এই মুহূর্তে মাখতেছি না। এই যে দেখছেন ধুলাই উঠতেছে, এই যে সব ওয়ান্ডার উপরে। শহরের সব দুলা এখানে ভালো না না স্যার ভালো, এই ধুলা কিন্তু ভালো তো, এই ধুলা আপনার ক্ষতি করতো না। মাটি দুলো। তো বন্ধুরা দেখছেন কি মজা করতেছি, মানে বলার মতো না। তো চলে আসছি রাহুলদার এই সাদা পাথরে, বুঝছেন, সরি বোলাগঞ্জ সরি ভুল হয়েছে, হ্যাঁ বোলাগঞ্জ চলে আসছি। তো দা আপনারা তো প্রত্যেক দিন আসেন না, হ্যাঁ তো আজকে আমি আসাতে আপনাদের মানে কেমন লাগতেছে, বা আমি আসাতে কি আপনারা বিরক্ত বোধ করেছেন, বা আপনাদের গতকালকের মতো যে বা নিয়মিত যে আসেন ওই আসার বিষয়টা কি মানে কোনো ধরনের কোনো ক্ষতি হয়েছে নাকি? না, আজকে আরো আমরা এনজয় করে আসতেছি। অন্যান্য দিন আমরা আসতাম, নরমালি আসতাম, আজকে যাইতাম, কিন্তু আজকে আমাদের সাইফুল ভাই, আমাদের ট্রাভেলার সাইফুল ভাই, হবিগঞ্জের কৃতি সন্তান, ওনার ট্রাভেলে আমরা সংযুক্ত হইতে পারতেছি এবং আমরা এই ভিডিওর মধ্যে অনেক আনন্দ করতেছি, এবং যে জিনিস আমাদের চোখে পড়তো না এই জিনিসটা কিন্তু আপনার মাধ্যমে তুলে ধরতে পারবো। অবশ্যই 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 এবং অবশ্যই। অনেক সুন্দর একটা জায়গা। আর এই জায়গাটার যে মূল কাহিনীটা হচ্ছে রাহুল ভাইয়ের গোলাগঞ্জ। এই যে আমরা অলরেডি চলে এসেছি। রাহুলদার বোলাগঞ্জ সাদা পাথর সবই বলেন, হ্যাঁ। আর রাহুলদা একটা কাজ করেছে, আমি একটু দেখাই দিব। রাহুলদা আপনি যাই হোক একটা মিনিট দেখান, ওই যে গাছ আছে না, একটা মিনিট কাছে দাঁড়ান, কাছে আসি, মানে গাছের মধ্যে সূর্য উঠছে, বুঝছেন, এখনও মানে পানি আছে, মানে কুয়াশা আছে আর কি। এই দেখেন, এটা আমিও করতে চাই, কেউ কি হেল্প করবেন? আপনি ক্যামেরা ধরেন। ওই যে ন্যাচারাল ন্যাচারাল যে আপনার কি বলে এটা, কুয়াশা। কুয়াশা, যে ওই কুয়াশাটা অনেক শক্তিশালী হবে, বা জীবাণু হবে না, এটা আমি শিওর। যদি এখানে এই দেখছেন, এই দেখেন, হ্যাঁ ওইটা শরীরে মাখবো, এই দেখেন, ও ঠান্ডা, সেই লেভেল ঠান্ডা Feelings. ফিলিংসটা সেই। কিন্তু আমি আবারও দেখাচ্ছি, একটু এদিকে আছেন, এই জায়গায় আছেন, আপনি একটু করে দেখেন, এই দেখেন, এই দেখেন পানি, দেখেন পানি ভরে গেছে কিন্তু। তো ভালো লাগতেছে দা, ধন্যবাদ আপনাকে তখন সময় ক্যামেরা ধরে দেওয়ার জন্য। এখন দাদা এখানে দাদার ক্রিয়াক্রম করবে, আসলে ক্রিয়াক্রম সরি 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 কার্যক্রম করবে, হ্যাঁ। না ক্রিয়াক্রম আপনাদের ওইটা করা হয়, যাক এখন বলে চলে আসছি। তো দাদার ভিডিও রেকর্ডগুলো করাবে, পাথরগুলো দেখেন, পাথরগুলো দেখেন। দাদা আপনি শুরু করবেন নাকি এখন? আগে পাথর কাটে দে। দেখাইলেন। এই যে পাথরটি দেখাইলেন একটু, এই যে বুলাগঞ্জ, প্রচুর পাথর আছে। ও সেই রকম। এই যে আমাদের ঘুরান, সাইকেল ঘুরান, ভাই। আপনার ক্যামেরা ঘুরান। এই যে না 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 ঘুরাইতাম না, এই যে দেখানো আপনারা দেখাই না, এই দেখেন, এই দেখেন কত সুন্দর লাগে। ঠিক আছে, বুলাগঞ্জ। বুলাগঞ্জ, ওকে ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন, টাটা। এই রাহুলদার বুলাগঞ্জ থেকে সাদা পাথর থেকে আমাদের বিদায় নিচ্ছি। ওকে ওকে, সবাই ভালো থাকেন এবং আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করুন। ওকে ওকে।